এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। তো যাই হোক, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এখন প্রায় বিকাল হয়ে এসেছে, একটু কাজ করছিলাম। তো আমরা তো পিকনিক করছি আমাদের পাশের ফ্ল্যাটের, আর আমরা আমাদের বাসায় করব। ছাদে করতে চেয়েছিলাম, কিন্তু ছাদে লাইন টাইন নাই, অনেক ঝামেলা, আর অনেক লোক হলে করা যায়। তো দেখো বেলকনিটা কিভাবে সাজিয়েছি। আজকে রান্নাঘরে রান্না করতে একদমই ইচ্ছা করছে না, এই কারণে। যাই হোক, ঘরটার মোটামুটি আমার গোছানোই আছে। তো দেখো এখানে আমি ঘরটা খুব সুন্দর করে মোটামুটি গুছিয়ে নিয়েছি, সুন্দর করে বলতে গোছানোই, মানে সোফা টোপা একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানে কার্পেটটা তো পাতাই ছিল, এখানে না রানার পেতে দিয়েছি, কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু লাইনটা নেওয়া হয়েছে আর ঠান্ডা, তো এই কারণে হাঁটার জন্য ঠান্ডা যাতে না লাগে, বাচ্চারা এসে বসবে। তো দেখো বেলকনিটা আমি কিভাবে সাজিয়েছি, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর আমার এই বেলকনিটা আমার অনেক পছন্দের আর কি, মানে ওইভাবে আসা হয় না। আমি একটা দোলনা লাগাতে চেয়েছিলাম, তো ওই জায়গাটা একটু কাজে লাগালাম। এখানে ইলেকট্রিক চুলাটা নিয়ে এসেছি, এখানে বসে বসে রান্না করব। দেখো এখানে তো আগে থেকেই পর্দা লাগানো ছিল, তো বেশ সুন্দর করেই গুছিয়েছি। এখানে বসে বসে রান্না করব। আর আমার মেয়ে তো বারবার আসছে, এখানে একটা পুতুল রেখেছি, ওখানে কিছু সবজি টবজি এগুলো আছে। আর আমার গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, মানে গলাটা খুব ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। তো নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা আর কি, সবার ভালো কাটুক, পুরনো দিনের যত কষ্ট আছে সেগুলোর সবার জীবন থেকে চলে যাক, এটাই আর কি। আর এই যে আমার বেলকনিতে ঢুকতেই এখানে যে ডোরবেলগুলো লাগিয়েছি আমার খুবই পছন্দের। তো তারপরে দেখো এখানে তো চিকেনটার ভিতরে টক দই, তারপরে হচ্ছে একটু লঙ্কার গুঁড়া, তারপরে লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সব মশলা মিক্সড করব। এখানে বিরিয়ানির মশলা দিলাম আর কি। আমি সব কিছু গোছগাছ করে কুটে কেটে গোছগাছ করে নিয়েছি। এভাবে নিজে গুছিয়ে রান্না করতে আমার মন্দ লাগে না, যেমনই হোক না কেন নিজের হাতে রান্না করতে ভালোই লাগে। এখানে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করেছি। আর এখানে দেখো তারপরে মাংসটার ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। বাচ্চারা খাবে, খুব বেশি ঝালও দেওয়া যাবে না। আর এখানে না আদা রসুন আর হচ্ছে অনেকটা বাদাম পেস্ট করে নিয়েছি, আমার কাছে বাদাম দিলে বেশ ভালো লাগে। এখানে 2 রকম বাদাম আছে, এমনি বাদাম আছে, কাজু বাদাম আছে। তো 2 রকম বাদাম দিয়ে সুন্দর করে আমি হচ্ছে এটা ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা। এভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিব, তারপরে হচ্ছে আমি রান্না করব। এটার সাথে আমি আজকে কোনো রকম কোনো তেল অ্যাড করছি না, কারণ আমি রান্নার সময় তেলটা দিব আর কি। তো দেখো এই যে খুব সুন্দর করে একদম ম্যারিনেট করে রেখে দিব আর কি। এই আর হচ্ছে বাচ্চারা খুব মজা করছে, বাচ্চারা বলতে ঋদ্ধি আর যারা যারা এসেছে ঋদ্ধির সাথে তো প্রতিদিনই খেলা করে, কিন্তু ঋদ্ধি স্কুল শুরু হবে কাল জানুয়ারিতে, মানে কালকে থেকে আর কি, 1 তারিখেই ওই স্কুলে যেতে হবে। তো আজকের দিনটা সবাই মিলে একটু মজা করার চেষ্টা করছি আর কি। তো এই যে দেখো কত সুন্দর এসেছে কালারটা, মাংসের কালারটা একদম দারুণ এসেছে। তারপরে এই যে এখানে আমি রান্না করতে চলে এসেছি, তবে ইলেকট্রিক চুলাটায় ফার্স্টে হচ্ছে মানে যে মাল্টিপ্লাগটা দেওয়া হয়েছে ওটা বারবার লাইন আপ ডাউন করছিল। তো তারপরে ওটা চেঞ্জ করে তারপরে হচ্ছে আর কি সব কিছু মানে আবার ঠিক করলাম আর কি। আর এই ক্লিপটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার আগের আর কি, তখন আমি মানে বিরিয়ানিটা রান্না করতে বসেছিলাম আর কি। মানে আগে পরে ক্লিপটা হয়ে গিয়েছে, তো মন্দ না, তোমরা একটু দেখে নিও। এখানে দেখো জারামুনি অনেক বেশি ডান্স করছে। আর মাঝখানে কি বলতো, বিরিয়ানিটা রান্না করেছি, মানে একটার পর একটা রাত হয়ে যাচ্ছিল, বাচ্চারাও খাবে, আবার আমরা একটু 12টার আগে রান্নাবান্না শেষ করতে হবে। খালাকে বলেছিলাম আসার জন্য, খালার মেয়েকে। তো যেহেতু উনি খেলো না, যেহেতু ওনার মেয়ে আসেনি, তো খাবারটা আমি দুজনে দিয়ে দিব, তার জন্য আসলে একটু তাড়াহুড়ো করে রান্না করছিলাম। তো এখানে ডিম রান্না করেছি, ডিমের কোরমা করেছি। দেখো আমাদের রান্নাবান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে বিরিয়ানি, এখানে সালাদ, আর হচ্ছে এখানে ডিমের কোরমা করেছি, এখানে ফুলকপির বড়া ভেজেছি। তোমাদের দাদাভাইও আমার সাথে হেল্প করেছিল, ফুলকপির বড়াটা ভেজে দিয়েছিল। এখানে কোক রেখেছি, এখানে হচ্ছে প্লেটলেট সব সাজিয়েছি, সবাই খাবো। ওখানে দই আছে,
এই আর কি, এগুলাই ছিল খাবারে। খুব মজা হয়েছিল, সবাই বলছে খাবারগুলো। আর সবথেকে বড় কথা, সবাই মিলেমিশে একসাথে খাবার খেয়েছি, এটাই বড় কথা। আর তারপরে আমরা ছাদে গিয়েছিলাম। এখানে অনেক মানে কি বলবো, আতশবাজি, তবে এই বছরটা অনেকটা কম আর কি।